সংসদে আমি যাচ্ছি শহীদ পরিবারের হয়ে। সংসদে গিয়ে দেশ ও জাতির জন্য কি কি পরিবর্তন আনার পরিকল্পনা আপনার রয়েছে? আপনি দেখেন, জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের বাংলাদেশের মানুষের উপরে কারো কোনো ক্ষতি হবে না, সবাই কিন্তু ভালো থাকবে, শুধুমাত্র দুর্নীতিবাজ যারা তাদের ক্ষতি হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে আপনার কি চিন্তাধারা? আমার কাছে মনে হয়েছে আমি অনেক পরিচিত, ওনারা সব দিকে আমাকে হেল্প করেছে। উত্তরার সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবের ইব্রাহিমের বাসায় অবস্থান করছে। সংসদে আমার একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে ইনশাল্লাহ। সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী আপনাকে নির্বাচিত করেছেন এবং মনোনয়ন দিয়েছেন, আপনার অনুভূতিটা কি? আসসালামু আলাইকুম। আমি জুলাই শহীদ, উত্তর সর্বকনিষ্ঠ শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা। আমাকে বাংলাদেশ জামায়াতে ইসলামী দল ওনারা আমাকে সম্মানিত করেছেন সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিয়ে। আমি এই জন্য ওনাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। অনুভূতিটা মিশ্র অনুভূতি ছিল। আমি তখনই আমার চিন্তা এসেছিল যে আমি তাহলে এমন একটা কিছু করতে যাচ্ছি যেখানে আমার ডিপ্রাইভ যে শহীদ পরিবার, আমার আহত 20,000 থেকে 30,000 জুলাই যোদ্ধা, তাদের জন্য কিছু করতে পারবো। এটা ভেবে আমার কাছে মনে হচ্ছিল যে না, আমার ওদের জন্য কিছু করতে পারার সুযোগ হয়েছে। আমার মেইন উদ্দেশ্যই থাকবে যে শহীদ পরিবারের জন্য কিছু করতে পারা। আমি জানতে পেরেছি জাবিরের বাবা সবসময়ই শহীদ পরিবারের জন্য, মানে প্রথম থেকে 1.5 বছর ধরে উনি যেখানে সমস্যা দেখেছেন, যেখানে ওনাকে যেতে বলা হয়েছে, সব জায়গায় গিয়েছেন। এবং আমি ওনার থ্রুতেই জানতে পারি যে আমাদের শহীদ পরিবারগুলো ভালো নেই। ওনারা বিশেষ করে বঞ্চিত হচ্ছে, তাদের সঞ্চয়পত্র, তাদের যে ভাতা, তাদের বিশেষ থেকে বঞ্চিত, এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। আমাদের যে শহীদ পরিবারের যে বিচারটা তো অবশ্যই আমার ইয়াতে থাকবে, আমার পরিকল্পনায় থাকবে। আমি তো বিচার তো আমাকে পেতেই হবে। আমাদের যত শহীদ পরিবার আছে, আগে যারা শহীদ হয়েছেন, সব কিছু মিলিয়ে আমি আসলে আশা করছি সংসদে আমার একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে। সংসদে আমি যাচ্ছি শহীদ পরিবারের হয়ে, মানে শহীদ পরিবারের প্রতিনিধিত্ব করার জন্য যাচ্ছি। আমার মেইন উদ্দেশ্যই থাকবে যে শহীদ পরিবারের জন্য কিছু করতে পারা। আমি জানতে পেরেছি জাবিরের বাবা সবসময়ই শহীদ পরিবারের জন্য, মানে প্রথম থেকে 1.5 বছর ধরে উনি যেখানে সমস্যা দেখেছেন, যেখানে ওনাকে যেতে বলা হয়েছে, সব জায়গায় গিয়েছেন। এবং আমি ওনার থ্রুতেই জানতে পারি যে আমাদের শহীদ পরিবারগুলো ভালো নেই। ওনারা বিশেষ করে বঞ্চিত হচ্ছে, তাদের সঞ্চয়পত্র, তাদের যে ভাতা, তাদের বিশেষ থেকে বঞ্চিত, এগুলো নিয়ে কাজ করার ইচ্ছা আছে। প্লাস আমাদের যে শহীদ পরিবারের যে বিচারটা তো অবশ্যই আমার ইয়াতে থাকবে, আমার পরিকল্পনায় থাকবে। আমি তো বিচার তো আমাকে পেতেই হবে। আমাদের যত শহীদ পরিবার আছে, আগে যারা শহীদ হয়েছেন, সব কিছু মিলিয়ে আমি আসলে আশা করছি সংসদে আমার একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে ইনশাল্লাহ। জি, আমাদেরকে যদি একটু বলতেন যে সংসদে গিয়ে দেশ ও জাতির জন্য কি কি পরিবর্তন আনার পরিকল্পনা আপনার রয়েছে? এখানে আমি বলবো যে আসলে সবচেয়ে এখন যে সময়ের প্রয়োজন, যে আমার সময়ের প্রয়োজন, যে গণভোট এবং জুলাই সনদ, এই দুটো জিনিস যদি আপনি, গণভোটটা আমাদের জনগণের রায়, সেই রায়টা আমাদেরকে যেভাবেই হোক এটা বাস্তবায়ন করা, এবং জুলাই সনদকে বাস্তবায়ন করা। আপনি দেখেন, জুলাই সনদ যদি বাস্তবায়িত হয় তাহলে আমাদের বাংলাদেশের মানুষের উপরে কারো কোনো ক্ষতি হবে না, সবাই কিন্তু ভালো থাকবে, শুধুমাত্র দুর্নীতিবাজ যারা তাদের ক্ষতি হবে। তাহলে কেন আমি জুলাই সনদকে নিয়ে কাজ করব না? আমি অবশ্যই আমার দেশ ও জাতির স্বার্থে জুলাই সনদ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। বাংলাদেশ
জামায়াতে ইসলামীকে নিয়ে আপনার কি চিন্তাধারা? বাংলাদেশ জামাতে ইসলামী দল কে নিয়ে আমি আগে কিছুই আসলে জানতাম না। আমি এটা নিয়ে আসলে এই 5-7 দিন, মানে 7 দিন ধরে আমি আসলে ওনাদের ব্যাপারে স্টাডি করেছি। মানে আমি যখন এই যে মনোনয়ন থেকে ওনাদের সাথে মিশেছি 3-4 দিন, আমি দেখেছি ওনারা এত সুশৃঙ্খল এবং এত বেশি মানে কি বলবো আন্তরিক, যে আমার মনেই হয় না যে আমি একজন অপরিচিত মানুষ ওনাদের এখানে গিয়েছি। আমার কাছে মনে হয়েছে আমি অনেক পরিচিত। ওনারা সব দিকে আমাকে হেল্প করেছে, যার জন্য আমি মনে করি যে আসলে জামাত ইসলামী দল একটা সুশৃঙ্খল দল। বিরোধী দল হিসাবে ওনারা আসলেই একটা যোগ্য এবং সুন্দরভাবে উপস্থান করছেন এবং সংসদটাকে, বিশেষ করে সংসদটাকে প্রাণবন্ত রাখার যে রাখতে গিয়ে ওনারা খুবই আপ্রাণ চেষ্টা করছেন এবং অনেক ধৈর্য নিয়ে কাজ করছেন, আমি দেখেছি। জাবির ইব্রাহিম কেমন ছিল, তার আগ্রহ কি ছিল, তার স্বপ্ন কি ছিল, এই বিষয়টা যদি আমাদের কাছে একটু স্পষ্ট করতেন। জাবির মাত্র 6 বছরের একটা বাচ্চা, ছোট্ট মানুষ, কিন্তু ও আমাদের প্রাণ ছিল। মানে আমরা এই যে 3টা ফ্যামিলি এখানে থাকি, ওর ছোট চাচা দোতলায়, ওর মেজো চাচা 3 তলায়, আমরা 3টে ফ্যামিলি একসাথে, বলতে পারেন জয়েন্ট ফ্যামিলির মতোই। তো আমার জাবির ছিল আমাদের এই 3 ফ্যামিলির প্রাণ। ওকে মানে কখনো ধমক দিতে হয়নি, ও এতটাই শান্ত ছিল, ধমক দিতে হয়নি কখনো। ও নিজের মতো করে খেলতো। এই যে আমার ড্রয়িং রুমে বলেন, ওর যে দোকান সাজায় রাখতো, এই ব্লক দিয়ে সারা ঘর বিছায় রাখতো। আশ্চর্য বিষয় হলো আমরা কোনোদিন ওকে ধমক দিইনি যে এটা কেন করছো। রশি দিয়ে সারা ঘর বেঁধে বেঁধে রাখতো। হ্যাঁ, এটা ওর খেলা ছিল। নিজে নিজেই খেলা বানাতো, যে কোনো একটা জিনিসকে সে খেলনা বানায় ফেলতে পারতো, মানে ওটা দিয়ে সে 2-3 দিন খেলতে পারতো। তো যার জন্য দেখা গেছে যে ওর জন্য যে নতুন খেলনা কিনে দেওয়া বা খেলনা কেনার বায়না, ওরকম কিছু ছিল না। এলাকার যে ছোট ছোট বাচ্চাগুলো আছে তাদেরকে নিয়ে খেলতে পছন্দ করতো। আজকের এই প্রোগ্রাম এখানেই শেষ করছে। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত চোখ রাখুন উত্তরা নিউজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।